রুবেল, আপনি বর্তমানে কোন হাটে রয়েছেন? সেখানে পশুর সরবরাহ কেমন দেখছেন? বেচাকেনা কি জমে উঠেছে? রাব্বি, আসলে গো খামারের রাজধানী হিসেবে খ্যাত সিরাজগঞ্জ জেলায় কিন্তু ইতিমধ্যেই গো খামারের যে সমস্ত খামারগুলো রয়েছে সেখানকার গরু কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, কারণ দূর দূরান্তে পাইকাররা এসে সকল গরু কিন্তু নিয়ে গেছে। আমি এসেছি হাটে, মূলত এখানে যারা খামার ছোটো ছোটো যারা কৃষকরা রয়েছেন, যারা 2টা 3টা করে সাধারণত গরু লালন পালন করে, ঠিক তারা কিন্তু মূলত এই হাটগুলোতে এখন গরু নিয়ে এসে বিক্রি করছেন। তবে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল, গরু ছিল পর্যাপ্ত, পাইকারও ছিল পর্যাপ্ত, অর্থাৎ সব কিছু বেচাকেনি একদম শেষের মধ্যে। যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দরদাম চলছে, কেনা বেচার জন্য যারা কিনতে আসছেন তারাও কথা বলছেন, দামাদামি করছেন, ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হচ্ছে। সব কিছু মিলে কিন্তু আসলে সিরাজগঞ্জের সবগুলো হাটে এখন গরুর কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে সমস্ত কৃষকের হাতে গরু আছে সেগুলো কিন্তু উঠেছে, এবং কিন্তু ক্রেতাও কিন্তু আমরা পর্যাপ্ত দেখছি। সব মিলে এবার গরুর দাম কেমন দেখছেন? দাম একটু বর্তমান পর্যাপ্ত পরিমাণে বেশি, একটু কম আর চিন্তা ভাবনা আছে, কিন্তু খুব কম। কিন্তু গরু বর্তমান গৃহস্থ পালে তো পাইলে মনে করেন খুদ বসি খায়, সারা বছর পাইলে বিক্রি করতে আসে, কিন্তু গরুর বাজারে বেশি চড়া যাইতেছে না, কিন্তু যাবে সামনের সপ্তাহ একটু গরুর দাম একটু চড়া যাইতে পারে। কিন্তু আপনাকে যেমনটা শুনছিলাম যে আসলে গরুর যে মূল্যটি, অর্থাৎ কৃষক বলছেন, যারা খামারিরা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে পরিমাণ খাদ্যের দাম, সেই খাদ্যের দামের তুলনায় কিন্তু আসলে গরু ওইভাবে তারা লাভ করতে পারছে না। অন্যদিকে যারা ক্রেতা তারাও কিন্তু বলছেন যে অন্য বারের চেয়ে গরুর দাম অনেকটাই বেশি। ক্রেতা বিক্রেতার এই দর কষাকষির মধ্যেই কিন্তু গরুগুলো সেইভাবেই কেনা বেচা হচ্ছে। তবে বড় গরু কিন্তু সংখ্যা খুব কম। আজকে কিন্তু আমরা একটি বড় গরু ওঠেনি, কারণ বড় গরুগুলো সবগুলো কিন্তু আসলে অর্থাৎ পাইকারা যারা আছেন তারা কিন্তু খামার থেকেই সেই গরুগুলো কিনে নিয়ে গেছেন, এবং আগামী হাটে হয়তো বা বড় গরু উঠবে, এবং ছোট যেগুলো আছে, মাঝারি যেগুলো আছে, সেগুলোর চাহিদা কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখছি, এবং সেগুলো কিন্তু হাটে পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে। তবে এই যে গরু কেনা বেচা নিয়ে মানুষের মাঝে যে স্বস্তিটা, সেটা হয়তো বা সামনে যদি আর কয়েকটি হাট আছে তখন আরও জমজমাট হয় বলে মনে করছেন এখানকার যারা হাট মালিকরা তারা। রাব্বি, রুবেল, ব্যাপারীরা জানাচ্ছিল যে আগামী সপ্তাহে একটু চড়া দাম উঠতে পারে। সেক্ষেত্রে ভিড় কি এর মধ্যেই আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা একটু জানাবেন আমাদের। রাব্বি, সেটি কিন্তু অবশ্যই রয়েছে, কারণ যখন আপনি জানবেন যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত গরু তেমন একটি কেনেনি। আজকে যারা কিনছে তারা কিন্তু অধিকাংশ পাইকার যারা রয়েছেন তারা কিন্তু কিনছেন, অর্থাৎ সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত, কারণ গরু রেখে তারা কোথায় রাখবে, গরুটি কিনে তাদের রাখতে হবে বেশ কিছুদিন, যেটা এখনও ঈদের 10 থেকে 15 দিন, এখন যে 15 দিনের মতো বাকি রয়েছে, সেই 15 দিন কিন্তু গরু লালন পালন করতে হবে। যে কারণে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেভাবে গরুগুলো কিনছেন না। তারা বলছেন যে যত ঈদ ঘনিয়ে আসবে, দিন যত ঘনিয়ে আসবে, তখন তারা এই গরুগুলো পর্যাপ্ত পরিমাণে কিনবে। তবে পাইকাররা কিন্তু পর্যাপ্ত গরু কিনে তারা ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিশেষ করে বড় বড় গরু কিনে চলে যাচ্ছে চিটাগাংয়ে। এখানে আজকে যে সমস্ত পাইকাররা বড় গরু কিনেছে তারা কিন্তু সবাই গরুগুলো নিয়ে যাবে চিটাগাং, এবং মাঝারি সাইজের গরু যেগুলো রয়েছে সেগুলো যাবে ঢাকায়, এবং ঢাকা এবং চিটাগাং এই দুটি জেলায় কিন্তু সবচেয়ে বেশি গরু আমাদের এখান থেকে যাচ্ছে। সেই সাথে সিলেট সহ বিভিন্ন জেলায় কিন্তু সিরাজগঞ্জের এই গরুগুলোর চাহিদা রয়েছে, কারণ সিরাজগঞ্জে গোখামারের রাজধানী হওয়ার কারণে এখানকার একদম চর অঞ্চলের পর্যাপ্ত পরিমাণ ভালো এবং দেশি খাবার খাওয়াই গরুগুলোকে লালন পালন করা হয়, যে কারণে কিন্তু এই অঞ্চলের গরুর চাহিদা সারা দেশ জুড়ে কিন্তু রয়েছে। সিরাজগঞ্জের এই ভালো গরুর চাহিদা থাকার কারণে কিন্তু পাইকারাও দূর দূরান্ত থেকে আসছেন, এবং তারা কিন্তু গরু কিনছেন, এবং স্থানীয়রাও কিন্তু হয়তো আগামী কয়েক যে হাটটি রয়েছে সেই হাটগুলোর মধ্যে তাদের সমস্তগুলো কিনবে বলে আমরা দেখতে পাচ্ছি। আরো জমে উঠবে সেই দিনগুলোতে হাট। রুবেল, আপনাকে ধন্যবাদ।